সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আমি সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করছি। যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজে, খেতে কিন্তু ভীষণ মজার। প্রচণ্ড এই গরমে আপনার প্রাণ জুড়াবে সাবুদানার এই শরবত। এখন যেহেতু রমজান মাস, তাই ইফতার টেবিলে এটা আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে খুব সহজেই। তাই যে কেউ ঝটপট করে এটা তৈরি করে নিতে পারেন। ড্রিঙ্কসটি তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে জেলো তৈরি করে নিচ্ছি। জেলো তৈরি করার জন্য এখানে হাঁড়িতে 1 কাপ পরিমাণ নিয়েছি পানি, আর 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আর আগার আগার পাউডার ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এটা নর্মাল অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চুলায় বসিয়ে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুটে উঠেছে। এরপর আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে এটা এভাবে হোয়াইটও রাখতে পারেন। আমি এখানে গ্রিন কালার ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কালারের ফুড কালারটাই ব্যবহার করতে পারেন। সাধারণত জেলো যে কোনো কালার দিয়ে তৈরি করলে সবথেকে বেশি ভালো লাগে। আমি শুধুমাত্র আজকে একটি কালার দিয়ে জেলোটা তৈরি করে নিচ্ছি। এখানে গ্রিন কালারটা ব্যবহার করেছি। আর জেলোটা রান্না করার অবস্থায় আপনারা কিন্তু অনবরত নেড়েচেড়ে যাবেন, তা নাহলে কিন্তু হাঁড়িতেই জমে যাবে। এরপর আমি যে পাত্রে এটাকে সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। জেলটা সেট হওয়ার জন্য এভাবে নর্মাল রেখে দিব 20 মিনিটের জন্য। আর আপনারা চাইলে যদি খুব দ্রুত করতে চান তাহলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। এরপর আমি ড্রিঙ্কসটি তৈরি করার জন্য এখানে ইসবগুলের ভুসি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই এটা কিন্তু ফুলে উঠবে। নর্মাল পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এভাবে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি ইসবগুলের ভুসিটা ফুলে উঠেছে। তো এভাবে আমি রেখে দিচ্ছি। এরপর লাগছে আমাদের লিকুইড দুধ। আমি এখানে আগে থেকে 1 লিটার মতো দুধ ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ দুধ এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে টেবিল চামচ দিয়ে মেপে 3 চামচের মতো দুধ ব্যবহার করছি। তবে আপনারা চাইলে দুধটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধটা আরও ঘন করে নিতে পারেন। তবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায়, যে কারণে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এরপর চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্সের গন্ধটা অনেক মিষ্টি, তাই আমি এখানে এটা ব্যবহার করেছি। এরপর ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা যেন কোনো প্রকার দানা দানা ভাব না থাকে সেটা লক্ষ্য রাখবেন। এরপর আমি এটাকে আবারও চুলায় বসিয়ে দিচ্ছি। ভালো করে দুধটাকে আমি বলক তুলে নিব। আমার এই লিকুইড দুধটা কিন্তু আগে থেকে ফোটানো রয়েছে, তাই খুব বেশি একটা ঘন করার প্রয়োজন হবে না। জাস্ট আমি এটাকে বলক তুলে নিচ্ছি। 2-3 বার বলক তুলে এরপর নামিয়ে নিব। এরপর আরেকটি প্যানে বসিয়ে দিচ্ছি পানি। এখানে আমি সাবুদানা ফুটিয়ে নিব। পানিটা অলরেডি ফুটে উঠেছে। এরপর আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো জাল করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি মিডিয়াম সাইজের যে দানাটা রয়েছে সেই দানাটা দিয়েই আজকের এই ডেজার্টটি তৈরি করছি। সাবুদানার পাশে যে ময়লাটা জমেছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ফেনা চলে এসেছে, সেটাকে আমি তুলে নিচ্ছি। এতে করে সাবুদানাটা একদম ফ্রেশ থাকবে। চামচের সাহায্যে আমি সমস্ত ফেনাগুলো কেটে নিয়েছি। আবার পাশে যে ফেনাগুলো জমেছে সেগুলোকেও তুলে ফেলতে হবে। তো সাবুদানাটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি ছেঁকে নেওয়ার আগে আবারও ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। এরপর আমি একটি ছাঁকনি নিয়ে সাবুদানাটা ছেঁকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরই মধ্যে আমার জেলোটা কিন্তু সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি এটা সেট হয়ে গেছে। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজ করে এটাকে কেটে নিতে পারেন। আমি এটা চৌকা শেপ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কতটা পারফেক্টলি হয়েছে সেটা বুঝতেই পারছেন।
জেলো তৈরি করার সময় আগার আগারের পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে দেখবেন জেলোটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না বা গলেও যাবে না। আর এটা কতটা শক্ত এবং হার্ড হয়েছে সেটাও বুঝতে পারছেন। আমি একটা জেলো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো জেলোগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর সবসময় একটা কথা মনে রাখবেন, জেলোর যখনই আপনি ব্যবহার করেন না কেন, এটা কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু কিছুক্ষণ যদি আপনি নরমাল টেম্পারেচারে রাখেন, তাহলে জেলো থেকে একটা পানি ছেড়ে দেবে। আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অলমোস্ট আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি সাবুদানাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ইসাবগুলের ভুসি। এই ড্রিঙ্কসটা তৈরি করতে খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না, আর খুব বেশি একটা উপকরণও লাগে না। তবে এটা খেতে যেমনটা মজার, তেমন কিন্তু স্বাস্থ্যসম্মত। সাবুদানা আর ইসবগুলের ভুসি দুটোই কিন্তু আঠালো, তাই একটু দলা পেকে গেছে। আমি সেটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ভেঙে দিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা জেলোটা। আপনারা এখানে চাইলে কিছু ফ্রুট ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু আজকে এটাকে শরবতের স্টাইলে তৈরি করছি, তাই এখানে কোনো প্রকার ফ্রুটস ব্যবহার করছি না। এভাবে কিছুক্ষণ রেখে দিলে আপনি দেখতে পাবেন এই জেলো থেকে কিছুটা ফুড কালার এর ভিতরে চলে আসবে। তখন কিন্তু এর কালারটা কিন্তু একদম গ্রিন হয়ে যাবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। ইফতারের কয়েক ঘন্টা আগে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিন। আর ইফতারের ঠিক আগ মুহূর্তে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। দেখবেন যে কেউ খুব সহজে এটা পছন্দ করবে ইফতার টেবিলে, এবং আপনার মন প্রাণ দুটোই জুড়ে যাবে। আর শুধু ইফতারে নয়, আপনি গরমের সিজনে এটা কিন্তু সবসময় তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। নরমালি এটা ৭ দিনের বেশি সময় ধরে নরমাল ফ্রিজে খুব ভালো থাকবে। তো তৈরি হয়ে গেল আমার আজকের সাবুদানার ডেজার্ট অথবা শরবত। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের সাবুদানার শরবত। রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।